চিৎকার করবে, হে আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে কই রেখে যাচ্ছ? আমাকে তো কবরের মাঝে চাপ দিয়ে একবারে বিনাশ করে ফেলবি। হাজারো চিৎকার দিবে, দুনিয়ার কেউ তার চিৎকার শুনবে না। তখন বলবে, তোমাদের হাঁটার জুতার শব্দ আমি শুনি, তোমরা কি আমার চিৎকার শুনো না? নবীজি বলেন, ওই কঠিন মুহূর্তে যদি তোমার সম্পর্ক কোরআনের সাথে থাকে, কোরআন ফাঁকি সূরা দরিয়া আপনি আমার বুকের মধ্যে বসে যাবে। পাখিটা দুই দিকে ডানা সরিয়ে দিবে, ফাঁকি ডানা সরিয়ে দিয়ে বলবে, কবর থেমে যা। সাধারণ কোন ব্যক্তি কবরে ঘুমায় নাই, একজন কোরআনওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা যারা বসে আছি একটু মেহরবানি করে সামনের দিকে একটু আগে যাও, যে কিছু জায়গা খালি আছে এগুলো পূরণ করে বসলে মজলিসের সৌন্দর্য বাড়বে। আল্লাহ রসুল বলছেন, তোমরা যদি কোরআনের মজলিসের সৌন্দর্য বাড়ায় দাও, আল্লাহ পাক তোমাদের কবরের সৌন্দর্য বাড়ায় দিবেন। এই জন্য সকলে সামনে দিকে আগিয়ে আসে, জমা হইয়া বসে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। জামিয়া মুহাম্মদিয়া মদিনাতুল উলুম আকা কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে সর্বন্নত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মাগরিবের নামাজের পরপরই কোরআনের মজলিসে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান কোলে উচ্চ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা সব থেকে একখান আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন যে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করছি কোরআন দিয়ে। কোরআন দিয়ে কেন দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করলেন? প্রেরণ করার মূল উদ্দেশ্য হইল দুনিয়াবাসী যেন জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। আমাদের আসল বাড়ি হইল জান্নাত। আমাদের আসল বাড়ি কোন? জান্নাত। আমরা জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসেছি। কিভাবে আসলাম? আমাদের বাবা আদম এবং মা হাওয়া, ওনাদের মাধ্যমে জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করছেন, قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا আল্লাহ বলেন, হে আদম এবং হাওয়া, তোমরা নামে হলো জান্নাত থেকে। বাংলা গ্রামার ইংরেজি গ্রামারে একের অধিক হইলে বহু বচন হয়, কিন্তু আরবি গ্রামারে একটু ব্যতিক্রম। একের অধিক হইলে বহু বচন হয় না, দুইয়ের অধিক হইলে বহু বচন হয়। আদম এবং হাওয়া মিল্লা আরবি গ্রামার অনুযায়ী বহু বচন হয় না। ইহবিত ইহবিতা, যেহেতু দুইজন, কিন্তু না বলছেন কল না বিতু, বহু বচনের শব্দ আল্লাহ আনছেন। কেন? মুফাসসিরিন কেরাম জবাবে বলেন, ডাইরেক্ট হইল আদম এবং হাওয়া,
ইনডাইরেক্ট হইলাম আমরা সবাই। সুবহানাল্লাহ জোরে বল। আমরা সবাই মিল্লা বহু বছর, হে আদম তোমার সন্তানদেরকে, হে হাওয়া তোমার সন্তানদেরকে নিয়ে জান্নাত থেকে নেমে হলো দুনিয়াতে। আমরা আমাদের বাবা এবং মা আদম এবং হাওয়া এই দুজনের মাধ্যমে জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসলাম। এখন যে দুনিয়ার জমিনে এসেছি আবারও জান্নাতে যাওয়ার দরকার আসেনি? এখন জান্নাতে যাইতে হলে কি করতে হবে? আল্লাহ পাক পরে বলছেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। হে আদম এবং হাওয়া, তোমার আওলাদ যদি জান্নাতে আবার আসতে হয়, আমার পক্ষ থেকে তোমার আওলাদের কাছে হুদা যাবে। হুদা, এই জায়গায় হুদার ব্যাখ্যা হলো দুইটা। এক নম্বর আমার পক্ষ থেকে নবী রাসূল যাবে, দুই নম্বর আমার পক্ষ থেকে আসমানি কিতাব যাবে। লক্ষাধিক পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ যে নবী, সেই শ্রেষ্ঠ নবীকে আমরা পাইছি। সুবহানাল্লাহ জোরে বল। শতাধিক আসমানি কিতাব আছে, তন্মধ্যে শ্রেষ্ঠ যে কিতাব কোরআন, সেই শ্রেষ্ঠ কিতাবকে আমরা পাইছি। যদি নবীকে গ্রহণ করতে পারো, কোরআন যদি গ্রহণ করতে পারো, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ আবারও জান্নাতের মালিক বানায় দেব। فلا خوف عليهم ولا هم يحزنون। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই।